বরাক উপত্যকার ৩ জেলায় সরকারি সকল কাজকর্মে বাংলা ভাষার ব্যবহার সুনিশ্চিত করতে হবে। এ ব্যাপারে একদিকে যেমন সরকারকে বলিষ্ঠ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, তেমনি জনগণকেও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, না হলে ভাষা শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে। রবিবার ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠানে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদ আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে এসেছে। আলোচনার বিষয় ছিল আত্মত্যাগের ৬৩ বছর, ভাষিক অধিকার রক্ষার গতিপথ। আলোচনা সভা থেকে এই বার্তা ধ্বনিত হয়, যে কোনো মূল্যে বরাক উপত্যকায় বাংলা ভাষার অর্জিত অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সভায় বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশের লেখক সাংবাদিক বনশ্রী ডলি, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, আকসার উপদেষ্টা রূপমনন্দী পুরকায়স্থ, অধ্যাপক নবেন্দু বণিক, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন শিলচর শাখার সম্পাদক শতদল আচার্য, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, সুদীপ সিং প্রমুখ। মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সীমা পুরকায়স্থ। এদিনের সভায় সভাপতিত্ব করেন ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট, আজকের বরাক। প্রিয় দর্শকবৃন্দ, শীঘ্রই এলাকার বিভিন্ন স্বাদের খবরাখবর পেতে আজই আমাদের আজকের বরাক এটিএম ফেসবুক পেজ লাইক করুন এবং এরই সঙ্গে আমাদের এবি আজকের বরাক শীর্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। অস্তিত্ব, আমাদের বৈশিষ্ট্য, আমাদের চেতনা, আমাদের মাথা নত না করার দৃঢ় অঙ্গীকার, সেই কথাগুলি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। অনেক কাজ, আর ধারক এবং বাহক কিন্তু এই নতুন প্রজন্ম। তাদের কাছে আসলে আমাদের সাংবাদিকদের দায়িত্ব পৌঁছে দেওয়া, কথাগুলো উপস্থাপন করা এবং তাদেরকে মনে করিয়ে দেওয়া এবং তাদেরকে পথ চিনিয়ে দেওয়া এবং তাদের লড়াইয়ের সঙ্গী হওয়া। কিভাবে সঙ্গী হতে পারি আমরা? মাঠে থাকলে এক একজন এক একভাবে করবে, আমরা আমাদের লেখার মাধ্যমে করবো। শিলচর রেল স্টেশনে 11 জন শহীদ হয়েছিলেন, তখন কিন্তু সেই দাবি কিন্তু তারা আদায় করেছিলেন তাদের রক্তের বিনিময়ে। বাংলা ভাষার অধিকার বরাক উপত্যকায় প্রতিষ্ঠিত হয়েছিল, যে বরাক উপত্যকায়, অর্থাৎ তখন কাছাড় ছিল, যে কাছাড়ে অর্থাৎ বর্তমান বরাক উপত্যকার 3 জেলায় সেই বাংলা সরকারি ভাষা হিসেবে সেটা সেই অধিকার রক্ষিত থাকবে, সেই অধিকার প্রতিষ্ঠিত থাকবে। কিন্তু আমরা আজকে যে আলোচনার বিষয়ে রেখেছি যে আত্মত্যাগের ৬৩ বছর, ভাষিক অধিকার রক্ষার গতিপথ, কার্যত সেই প্রশ্নকে নিয়ে আমরা আজকে কিছু চর্চা করব। যে ৬৩ বছরের আগে তারা যে অধিকারের জন্য জীবন বিসর্জন দিয়েছিলেন এবং পরবর্তীতে দেখা গিয়েছে বারবার কিন্তু উগ্র জাতীয়তাবাদী শক্তি তারা কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা সরে যায়নি। 1972 সালে একজনকে শহীদ হতে হয়েছিল করিমগঞ্জে, বাচ্চু চক্রবর্তী, বিজন চক্রবর্তী, যার নাম ছিল বাচ্চু চক্রবর্তী, যার নাম, তাকে শহীদ হতে হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল। এবং 1986 সালে যখন এই রাজ্যে আসামে অসম গণ পরিষদ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আসুর আন্দোলনের পর, তখন সেই করিমগঞ্জে 1986 সালের 21শে জুলাই জগন্ময় দেব এবং দীপবন্ধু দাস, জগন যিশু নামে যারা পরিচিত ছিলেন, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই যে 14 শহীদ, এই 14 শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের আমাদেরকে চরম আত্মসমালোচনার মুখে দাঁড়াতে হচ্ছে। পাশাপাশি সরকারের দিকেও আমাদের আজকে আঙ্গুল তুলতে হচ্ছে, এই কারণে যে ভাষিক যে অধিকার বরাক উপত্যকায় প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা কিন্তু আজ বহু ক্ষেত্রেই সেই অধিকার রক্ষা করা হয়নি। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ ডিজিটাল মিডিয়া।